এইভাবে ডালের সঙ্গে খেতে ভালো লাগে, বা সন্ধেবেলা টিফিনে সস দিয়েও খেতে, মুড়ির সাথেও ভালো লাগে সস গেলা। এবার আমি মশলাটা বেটে নেব। মাছের ঝালটা খেতে অসাধারণ লাগবে। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ফিনিশ করব। নমস্কার, সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সমুদ্রি মাছের তেল ঝাল, কিন্তু একেবারে আলাদা স্টাইলে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এখানে 4-5 রকমের মাছ আমি নিয়েছি, ছোটো মাছ, সামুদ্রিক ছোটো মাছ নিয়েছি, তাতে 4-5 রকমের মাছ ছিল। তা আমি এই 4-5 রকমের মাছ একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি এই দিয়ে আজকে একটা নতুন স্টাইলের তেল ঝাল বানাবো। আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ। উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি একটা ব্যাটার করে নেব। এখানে 100 গ্রাম বেসন, 50-এর একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাটারটা ভালো করে, শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার ব্যাটারটা করে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এইভাবে ডালের সঙ্গে খেতে ভালো লাগে, বা সন্ধেবেলা টিফিনে সস দিয়েও খেতে, মুড়ির সাথেও ভালো লাগে, সস দিয়েও খেতে ভালো লাগে। আমার সবগুলো হয়ে গেল। এবার আমি মশলাটা বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটা একটু বেটে নেব। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। তেলে করব, দিয়ে দেবো কড়াই সরিষার তেল, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, টমেটো সস, দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু চিনি, টমেটোটা স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এখানে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল।
ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার দুটো ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ঝালটা খেতে অসাধারণ লাগবে। নামিয়ে নেব। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ফিনিশ করব রান্নাটা। কেমন লাগছে বন্ধুরা? দেখতে যেমন সুন্দর, খেতেও সুন্দর। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এটা বন্ধুদের সাথে শেয়ার